আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো আজকের ভিডিও সার্বিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কি আলোচনা করা হবে। সর্বপ্রথমে আমি একটু কথা বলে নেই, যা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন। তবে আমি অনুরোধ করব, কিছু কিছু লোক ইউটিউবে আসে, অনেক সময় ভিডিও দেখে আসলে না বুঝে কমেন্ট করে বসে থাকা, এটা কিন্তু আসলে বংশের পরিচয় দেওয়া হয় আর কি। যাই হোক, আমি সেই ব্যাপারে কথা হচ্ছে, ভিডিও সম্পূর্ণ দেখলে, বোঝার চেষ্টা করলে আসলে অবশ্যই ভিডিওতে কিছু না কিছু আপনারা বুঝতে পারবেন এবং কি আপনার উপকারে আসবে, ঠিক আছে। আর যদি না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে তো আসলে আগা কোনটা গোড়া কোনটা মাথা কোনটা আসলে বোঝা সম্ভব না, তাই না? একটা ভিডিও হয়তো 4 মিনিট 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটও হয়। তো যত দেখছেনই, তাহলে পুরো ভিডিওটাই দেখবেন, দেখে আসলে পরে কমেন্ট করেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনি বলতে পারেন, কিন্তু উল্টা সিধা কমেন্ট করে পরিচয় দেওয়াটা এটা আসলে ঠিক না। যারা এইসব ধরনের উল্টা সিধা কমেন্ট করেন, আমি ওই ব্যাপারে কথা বলবো না। তো যারা আমার কাছ থেকে কমেন্টে কিছু জানতে চাইছেন সার্বিয়া সম্বন্ধে, সেই কমেন্টগুলো আজকে আমি তুলে ধরবো। তো আজকের এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে, ভাই আমার 6 মাস হয়েছে, অনলাইন হয়েছে, ভিসা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমি এখনো ভিসা পাই নাই। ভাই, আপনার যদি কনফার্ম অ্যাপ্রুভ হয়ে থাকে, আর আপনার যদি এজেন্ট যদি আপনাকে সঠিকভাবে আপনাকে অনলাইন করে দেয়, অথবা সঠিক থাকে আপনার এজেন্সি, তাহলে ভাই একটু ধৈর্য ধরুন, আপনার ভিসা হবে। একটু স্লো চলতেছে ভিসার কাজটা, কারণ ই ভিসা হইতেছে। আর আরেকটা নিউজ হচ্ছে, ই ভিসা যারা বলতেছেন যে বাংলাদেশ থেকেই ই ভিসা অনলাইনের মাধ্যমেই হয়ে যাইবে, স্টিকার লাগবে না, ওইখান থেকে বাংলাদেশ থেকেই ফ্লাইট করবে। আসলে তা না, আমি যেটা জানতে পারছি, এই ভিসা হলেও আপনাদেরকে পাসপোর্টটা পাঠাতে হবে ইন্ডিয়াতে পাঠালে তারপরে ওইখান থেকে ভিসা হয়ে ভিসা লেগে আসবে, ঠিক আছে। এইটুকু আমি জানি। ই ভিসা হয়, তো পাসপোর্টটা কিন্তু আপনার ইন্ডিয়াতে পাঠাতে হবে বাংলাদেশ থেকে। এখনো ই ভিসার সেই রকম কার্যকলাপ হয় নাই, বিদায়ী স্টিকার লাগানোর জন্য ভিসাটা ইন্ডিয়াতে পাঠাতে হবে পাসপোর্টটা। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় প্রশ্ন, এক ভাই বলছেন, ভাই আমি পারমিট পাইছি, কিন্তু এখনো আমি অ্যাপ্রুভ পাই নাই, অনলাইন হয়েছে। তো বেশি যে ভিসা হইতেছে তা না, সব দেশ মিলিয়ে কিন্তু আসলে ভিসাগুলো হইতেছে। তো আমাদের বাংলাদেশের ভিসাও হইতেছে, এটা 100% ভিসা হইতেছে, এবং কি 2-1 সপ্তাহের মধ্যেই আপনারা ফ্লাইট দেখতে পারবেন। কিছু লোক হয়তো আসতেছে, আবার হয়তো ভিডিওতে দেখতে পারেন যে ভিসা হইতেছে, কিন্তু লোক তো দেখি না আসতে বা এটা সেটা। আসলে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতেছে তারা, কিন্তু যারা ফ্লাইট হইতেছে, যেমন আমার এক বন্ধুরই ফ্লাইট হয়েছে, কিন্তু আমি হয়তো তার সাক্ষাৎকার নিতে পারি নাই, অথবা তার সাথে তাকে ভিডিও করতে পারি নাই, বা উনি আমাকে ফোন দিয়ে বলছে যে, দোস্ত আমি যাইতেছি, আসতেছি, বাস এতটুকুই। তো এটা তো কনফার্ম, ঠিক আছে। তো এরকমই হয় আর কি, যে আপনি জানতেছেন নিউজ চালু হয়েছে। আসলে কোনো একটা কিছু চালু হইলে কিন্তু আপনার এমনি কিন্তু আপনার নিউজগুলো হয় না। হয়তো 2-4টা হয়তো কথার এদিক সেদিক হইতে পারে, কিন্তু হয়তো পিছ হইতে পারে। আমাকে একজন ফোন দিয়ে বলল, ভাই আমার অ্যাপ্রুভ হয়েছে, আগামী সপ্তাহে আমাকে এজেন্সি বলছে আমার ভিসা চলে আসবে, কিন্তু এখনো 15 দিন হয়ে গেছে, আমার ভিসা আসতেছে না। এখনো নাকি মিথ্যা কথা বলতেছে না। না ভাই, ওনারা মিথ্যা কথা বলবে কেন? ওনারা আসলে সত্যি বলতেছে। হয়তো ওইখানে এমবাসি থেকে হয়তো একটু লেট হইতেছে, কারণ এই আর ওনারা যেটা বলতেছে যে 1 সপ্তাহের মধ্যে আসবে, আপনি 1 সপ্তাহ বলছে, এমন হয়তো পারে 2 দিনের ভিতরে আপনার এটা চলে আসছে। এটা ভাই বিদেশের ব্যাপার, ভিসার ব্যাপার, অনলাইনের ব্যাপার, ঠিক আছে। আর অফিসিয়ালি কাজ ভাই একটু একদিন আগেও হইতে পারে, আবার 1 মাস পরেও হইতে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই। হয়তো একটু ধৈর্য ধরবেন, যদি আপনার ভাগ্যে থাকে আপনি অবশ্যই যাইতে পারবেন। আর আরেক ভাই বলছেন, আমি ভিসাও পাইছি, স্টিকারও হয়েছে, কিন্তু আমার মেইন পাওয়ার হইতেছে না। ভাই কী কারণে সেটা আমি জানি না। আসলে ভাই মেইন পাওয়ার এটা সম্পূর্ণ সরকারি, এবং বাংলাদেশের যেই ওইখান থেকে কিন্তু এই মেইন পাওয়ারটা হয়। আসলে মেইন পাওয়ার আমি যতটুকু জানি যে মেইন পাওয়ার কখন হয়, যেই আপনার ভিসা
যে আপনার কোম্পানি আপনাকে নিতেছে ওই কোম্পানির সাথে বাংলাদেশের গভর্নমেন্ট যোগাযোগ করে অথবা এটা যাচাই বাছাই করে যে এই কোম্পানিটা ঠিক আছে কিনা, বেতন টেতন ঠিক আছে কিনা। যদি ওইখান থেকে আপনার একটা মেসেজ যেটা করে, আমি যেটা শুনছি বাংলাদেশ থেকে, ওনারা যদি জবাব দেয় অথবা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার মেইন পাওয়ারটা হয়ে যায়। তারপরে এছাড়াও আপনার অনেক কিছুই ডকুমেন্টস, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি ট্রেডিং দিবেন, কাগজগুলো জমা দিবেন, হয়তো কোনো ঝামেলায় হইতে পারে, দেখা গেছে নাম ঠিকানা হয়তো বা কোনো কিছু ভেজাল হয়েছে, নামের সাথে কোনো হয় নাই, অথবা যে কোনো একটা ঝামেলা হওয়ার কারণেই কিন্তু হয়তো আপনার মেইন পাওয়ার হইতেছে না। সেটা একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে আসলে কি কারণে হইতেছে না। আপনি যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে কি কারণে হইতেছে না, ঠিক আছে। আর যেটা বলবো, আরেক ভাই বলছে যে ভাই এই মাস পর মানে পাসপোর্ট সার্বিয়ার জন্য দিতে চাইতেছি, কেমন হবে? আসলে ভাই সেটা আপনার অভিরুচি, যদি আপনার ভালো লাগে সার্বিয়াতে যাওয়ার জন্য, আপনার একান্ত মন টানে, তাহলে আপনি দিতে পারেন। কারণ এখন কাজ উঠতেছে, ঠিক আছে, আমি যেটা জানি এজেন্সিরা বলতেছে কাজ হইতেছে। তো আমি সবসময় ভিডিওতে বলি বিশ্বস্ত এবং ভালো এজেন্সি দেখে, যে ওইখান থেকে ইউরোপের কাজ উঠতেছে বা করতেছে, 2-4 জনের সাথে আপনি যা দেখবেন, অফিস ঘুরবেন, আরও 2-4 জন, আর অফিসে 2-4 জন মানুষ থাকি, ঠিক আছে, বাইরে যাওয়ার জন্য ওখানে থাকি, বা কেউ বই জমা দিছে কিনা তাদের কাছ থেকে খোঁজ খবর নেবেন, এই এজেন্সিটা কীরকম কী আসে বিষয়, এগুলা জেনেই কিন্তু বইটা জমা দিবেন, ঠিক আছে। আবার অনেক সময় এজেন্সি আছে, তারা মুখের ভাষায় অথবা আপনার এমন সুন্দরভাবে কথা বলবে, আপনি পড়ে যাবেন, ঠিক আছে, তাদের মিঠা কথায় আপনি পড়ে যাবেন, ঠিক আছে। তো এদিকে একটু সাবধান থাকবেন না, একটু আপনারা এমনভাবে কথা বলবেন মনে হয় যে আপনারা 2 দিনের ভিতরেই পাঠাই দিতেছে, ঠিক আছে। তো এই একটু দেখে যাচাই বাছাই করবেন, ঠিক আছে, একটু যাচাই বাছাই করে তারপর। অনেক আছে ভাই, অনেক অনেক ভালো অফিস আছে, অনেক ভালো এজেন্সি আছে যারা কাজ করতেছে, আর যেগুলা খারাপ তো খারাপই, ঠিক আছে। আমার 4টি বছরের এজেন্সির পিছনে ঘুরতে ঘুরতে আমি 4 বছর অতিবাহিত করছি, ঠিক আছে। যার কারণে এই অভিজ্ঞতার থেকে আমি বলতেছি, আপনারা এটা সময় নষ্ট হবে, টাকা ব্যয় হবে। যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, ঢাকার বাইরে থাকেন, যদি আপনার যাওয়া আসার একটা অ্যামাউন্ট থাকে, এটা কিন্তু অনেক সময় দেখা গেছে আসা যাওয়ায় অনেক টাকা নষ্ট হয়ে যায়, সময় নষ্ট হইতেছে, আপনার ফ্যামিলি আছে, সেগুলা চিন্তা ভাবনা করে, অথবা যদি এজেন্সি আপনাকে 6 মাস বলে, আপনার 1 বছর আপনার ধরে রাখতে হবে, ঠিক আছে। সেই সময় যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার ফাইল জমা করেন সার্বিয়ার জন্য, অথবা সার্বিয়া ছাড়া অন্যান্য কান্ট্রি আছে, আপনার এজেন্সিতে যোগাযোগ করে নন চেঞ্জিং কান্ট্রি যেগুলো আছে সেগুলাতে অতি সহজে অথবা অতি দ্রুত যে রাষ্ট্র যেতে পারেন, আপনার সেটাই আপনি চয়েস করবেন। তো এতটুকু বিশেষ করে একটি কথাই বলবো ভাই, ভিডিও যারা দেখেন উল্টা সিধা কোনো কমেন্ট করবেন না। আপনার যদি ভিডিও ভালো লাগে আপনি দেখবেন, আর যদি না দেখেন তা স্কিপ করে চলে যাবেন। আর আপনি যদি উল্টা সিধা কমেন্ট করে আপনার বংশের পরিচয় ওইটাই দেন, তাহলে সেটা আপনার ব্যর্থতা, ঠিক আছে। তো আমি এই কথাটা বললাম কেন, কারণ কিছু তো ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।